এখন মশলাটা কষে আসছে, এখন গোশটা দিয়ে দিব। গোশটা হয়ে আসলে ঝোলটা কমে গেলে তারপরে আমরা চালটা দিয়ে দিব। এখন গোশটা কষে আসছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে পানিটা ফুটানো হলে তারপরে চালটা দিয়ে দিব। লাকড়ির চুলায় রান্না করতে পারছি, কেননা লাকড়ির চুলার রান্না খুবই টেস্ট এবং দেখতে খুব লোভনীয় লাগছে। দেখেন মাশাআল্লাহ গোশটার কালারটা কত সুন্দর আসছে, দেখলেই জিহ্বায় জল এসে পড়ে। আগে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ফুটে আসলে তারপরে এটার ভিতরে চাল দিয়ে দিব। আর যদি না দেই, ঠান্ডা অবস্থায় যদি আমরা চালটা দিই তাহলে চালটা ফুটবে না এবং ঝরঝরা হবে না। যদি পানিটা আমরা ফুটিয়ে ভালো করে দেই তাহলে চালটা সুন্দর আসবে, ঝরঝরা হবে পোলাওটা আমাদের। চাউলটা দিয়ে দিলাম। এখন প্রায় হয়ে আসছে, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে 20 মিনিট দমে দিয়ে দিব। তারপরে আমাদের পারফেক্ট শাহী বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানিটা আমাদের হয়ে আসছে, প্রায় শেষের দিকে। আর 5 মিনিট আমরা দমে রাখবো, তারপরে আমাদের পারফেক্ট বিরিয়ানি রেডি। সবাই এখন আমাদের সাথে ইয়ামি ইয়ামি করে খাবে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? খাবো